জমা ঘিরে অশান্তি। মনোনয়নপত্র জমা দিতে এসে তৃণমূল এবং বামেদের বচসা, অশান্তি, তুমুল উত্তেজনার পরিস্থিতি তৈরি হলো। ঘটনাস্থলে বিশাল পুলিশ র্যাব পৌঁছে যায়। কি অবস্থা আমরা জানবো। দেবব্রত ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। দেবব্রত, কি কারণে বচসা? দেখো, আজকে 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন হাওড়া শহরের তৃণমূল কংগ্রেস প্রার্থীরা এবং পাশাপাশি হাওড়া সদরের বাম মনোনীত প্রার্থীরা। কিন্তু আজকে দেখা গেল যে তারা যখন জমায়েত হয়ে একেবারে জেলা শাসকের দপ্তরের সামনে আসেন, যেখানে ঠিক এই মনোনয়ন জমা নেওয়া হচ্ছে, সেখানে দুপক্ষের মধ্যে তুমুল বচসা এবং একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। অশান্তি শুরু হয়, দুপক্ষের মধ্যে বচসা বাঁধে এবং একে অন্যকে লক্ষ্য করে স্লোগান দিতে থাকেন বাম মনোনীত প্রার্থীরা। কর্মী সমর্থকরা তারা যেমন শাসক দলের বিরুদ্ধে তারা চোর স্লোগান দিতে থাকেন, উল্টো দিকে পাল্টা স্লোগান দিতে থাকেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা। তারা জয় বাংলা স্লোগান দিতে থাকেন এবং গোটা ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এবং সেখানে মোতায়েন থাকা বিশাল পুলিশ এবং র্যাব তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু বেশ কিছুক্ষণ ধরে এই ধরনের ঘটনা ঘটে এবং একটা চরম বিশৃঙ্খলা তৈরি হয়, সেখানে অশান্তি তৈরি হয়। যদিও এই মুহূর্তে পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে এবং মনোনয়নপত্র জমা দেওয়া সেই কাজ চলছে, পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। দেবব্রত, ধন্যবাদ তোমাকে। হাওড়ার ছবি দেখছিলেন। মনোনয়ন জমা দিতে এসে বামেদের সঙ্গে তৃণমূলের বচসা, স্লোগান পাল্টা স্লোগানে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে, যদি পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।